আসসালামু আলাইকুম। আ সংবিধানের ২য় পর্বে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের যে সংবিধান প্রণীত হয়েছিল, সেই সংবিধান ২ টা স্টেপ এখানে আমরা আমাদের জানতে হবে। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এই সময়ের মধ্যে ২ টা সংবিধানের আ অন্তর্বর্তীকালীন ২ টা সংবিধান প্রণীত হয়েছিল। ২ টা পার্টে। ১ম অন্তর্বর্তীকালীন সংবিধান আ ২৬শে মার্চ ১৯৭১ থেকে ১৭ এপ্রিল ১৯৭১ পর্যন্ত। আর দ্বিতীয় যে অন্তর্বর্তীকালীন সংবিধান সেটা ১৯৭২ সালের। এই সালগুলো আমি উপস্থাপন করেছি। একটু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ১ম অন্তর্বর্তীকালীন যে সংবিধান প্রণীত হয়েছিল ২৬শে মার্চ ১৯৭১ সালে দ্যা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার যে ঘোষণা ছিল, সেই ঘোষণা থেকে পরবর্তী সময়ে ১০ এপ্রিল যে ১৯৭১ যখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, যে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয়েছিল এবং ১৭ এপ্রিল এটা শপথ গ্রহণের মাধ্যমে এটা আ এ এটার কার্যক্রম ওখানেই অতটুকু ছিল। কিন্তু ১৯০০ স্বাধীনতা আ যুদ্ধের ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে আ শেখ মুজিবুর রহমানের অ্যা আব এ পাকিস্তান তথা আ লন্ডন হয়ে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তনের পরবর্তী সময়কালে যে ৭২ এর যে সংবিধান, সেই সংবিধানের যে গুরুত্বপূর্ণ যে তারিখগুলো আছে, সেই ডেট গুলোর আকারে যে ২য় অন্তর্বর্তীকালীন সংবিধান, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে চলমান আছে। ২০২৪ যে গণঅভ্যুত্থান পরবর্তী যে সংবিধান সংস্কার কমিশনের যে সংবিধান, আ নতুন সংবিধান আ হওয়ার কথা, সেটার আলোকের আগ পর্যন্ত আমাদের এই সংবিধান এভাবেই আছে। নতুন সংবিধান যদি সংস্কার কমিশনের রিপোর্ট মতে যে সংবিধান হয় বর্তমান সরকারের অধীনে, তাহলে ওই পুরাতন সংবিধানের অনেকগুলা জিনিস আমাদেরকে জানতে হবে। তার আলোকে আমি উপস্থাপন করছি। আগের যে সংবিধান সেটার ডেট আকারে। ১৯৭২ এর ১১ জানুয়ারি একটা অস্থায়ী সংবিধান আদেশ জারি করে এবং পরের দিনে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন এবং আ সেই জায়গা থেকে পদত্যাগ করার পরবর্তী সময়ে তিনি এখানে বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি এবং শেখ মুজিবকে প্রধানমন্ত্রী আ আ নিয়োগ দেয়া হয়। ২৩ মার্চ বাংলাদেশের যে বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেট আকারে, একেবারে বিল গেজেট আকারে এটাকে আ আ পূর্ণাঙ্গ রূপে উপস্থাপন বা বাস্তবায়ন করে। ১০ এপ্রিল ১৯৭২ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। আমরা নিশ্চয়ই গণপরিষদ মানে কি এটা বলেছি, যে ৭০ এর নির্বাচনে যারা প্রাদেশিক পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় পরিষদের যে সদস্যগুলো নির্বাচিত হয়েছিল, সেই সদস্যদেরকে নিয়ে গণপরিষদ গঠিত হয়েছিল। সেই গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল। এর মধ্যে ৪১৪ জন উপস্থিত ছিল। ১১ এপ্রিল আহ, খসড়া সংবিধান প্রণয়ন কমিটি, যেটা ৩৪ সদস্য বিশিষ্ট, আপনারা জানেন। বাংলাদেশের প্রথম ৭২ সালে যে সংবিধান, সেই সংবিধানের প্রণয়ন কমিটির টোটাল সদস্য ছিল, কমিটিতে সদস্য ছিল ৩৪ জন। প্রধান সংবিধান প্রণেতা বলা হয় ডক্টর কামাল হোসেনকে, এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। আর হচ্ছে কি যে একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। ১১ই ১০ জুন ডক্টর কামাল হোসেন সংবিধান, তারা যখন এই সংবিধানের কার্যক্রমগুলো চলমান রয়েছে, তখন তিনি ডক্টর কামাল হোসেন দেখলেন যে সংবিধানের জন্য আরো কিছু জ্ঞান অর্জনের প্রয়োজন আছে, বা পৃথিবীর অন্য যে সংবিধানগুলো বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে, তিনি সেই প্রেক্ষিতে ২টা দেশ ভ্রমণ করেন সংবিধান সম্পর্কে আরো কিছু জ্ঞান আহরণের জন্য। ব্রিটেনে যান এবং ইন্ডিয়াতে ভ্রমণ করেন সংবিধানের আরো বিষয় তিনি সুন্দর করে উপস্থাপন করার জন্য। ১১ অক্টোবর সংবিধানের পূর্ণাঙ্গ খসড়া গৃহীত হয়। ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে এবং বিল আকার উত্থাপন করা হয়। প্রথম সংবিধানের গণপরিষদ প্রথম অধিবেশন বসে ১০ এপ্রিল, আর ১১ অক্টোবরে এসে ১২ অক্টোবর এসে গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে এবং ৪ নভেম্বর সংবিধান দিবস। আহ উম, এটাকে যদি আমরা বলি যে এই দিন আমাদের সংবিধান গৃহীত হয়, ৭২ যে সংবিধান, সেই সংবিধান গৃহীত হয়। সেই সংবিধানের আহ উম, গৃহীত হয় বলে ওই দিনটাকে সংবিধান দিবস হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর করা হয়। ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর করা হয়। তবে ১৪ ডিসেম্বর সংবিধান আহ স্পিকার কর্তৃক এটা একটা প্রমাণিত করা হয়। ১৫ ডিসেম্বর এই সংবিধানে ৪০৩ জন সদস্যের মধ্যে ৩৯৯ জন স্বাক্ষর করেছিল, ৪ জন স্বাক্ষর করেনি। আমরা সেটা পরের ভিডিওতে ইনশাল্লাহ জানবো। এবং ১৬ ডিসেম্বর এই সংবিধান ৭২ সংবিধানটা কার্যকর করা হয়। ৭২ যে সংবিধান, সেই সংবিধানের
কিছু অনেকগুলা বিষয় সংস্কার করার কথা সর্বশেষ যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের যে সরকার গণঅভ্যুত্থান পরবর্তী ২৪শে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে সেখানে আহ, সংস্কার কমিশন অনেক রিপোর্ট প্রকাশ করেছে এবং সংবিধানের অনেকগুলো বিষয় তারা ৭২ সংবিধান থেকে বের করে নিয়ে আসছে, কিন্তু আমরা ৭২ সংবিধানটা জানি, তারপর হচ্ছে কি সংস্কার কমিশন যদি বর্তমান সরকার চেঞ্জেস আনে তখন আমরা সেই বিষয়গুলো উপস্থাপন করব। আশা করি সংবিধানের এতটুকু পর্যন্ত আপনারা এই ভিডিওতে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। ইনশাল্লাহ স্টেপ 3 সংবিধানের কনস্টিটিউশনের ৩ নম্বর অধ্যায়ে ৩ নম্বর পার্টে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, নতুন স্টেপ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।